আর নয় হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে স্টেক খাওয়া। এখন খুব সহজে নামি দামি রেস্টুরেন্টের মতো বিফ স্টেক ঘরে তৈরি করতে পারবেন। খুব সহজে কিভাবে এই মজার রেসিপিটা তৈরি করতে পারেন আজকে সেটাই দেখাবো। তো রেসিপিটা সম্পূর্ণ দেখলে আপনিও বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে রেসিপিটা তৈরি করেছি সেটা হচ্ছে আমার ভাইয়ের একটা স্পেশাল রেসিপি। তো এখানে কসাইয়ের কাছ থেকে কোরবানির গরু এখানে স্পেশাল ভাবে কেটে নেওয়া হয়েছিল স্টেক বানানোর জন্য। এখানে আমার ভাই প্রায় 1.5 কেজি ওজনের এক পিস গরুর মাংস নিয়ে নিয়েছে। এই মাংসটা আনা হয়েছিল মূলত স্টেক বানানোর জন্য। আমার ভাই তো সবসময় নতুন নতুন রেসিপি বানাতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে সে মাংসের রেসিপিগুলো খুবই পছন্দ করে। তো এইখানে গরুর মাংসটা খুবই সুন্দরভাবে স্টেক আকারে কেটে নেওয়া হয়েছে। এবারে আমার আম্মু আমাদের সাহায্য করতে এসেছে। তো এখানে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে লবণটা লাগিয়ে নিচ্ছে। যদিও স্টেক বানাতে অনেক কম মশলা লাগে, তবু আমরা যেহেতু বাঙালি কিছু মশলা ব্যবহার না করলে আমরা সেগুলো খেতেই পারি না। তো আজকে একদম বাংলাদেশি স্টাইলের চিকেন স্টেক তৈরি করব। লবণ এবং মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে আম্মু দিয়ে দিবে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আম্মু এখানে দিয়ে দিবে খুবই অল্প পরিমাণে রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিল আম্মু খুবই সামান্য পরিমাণে জিরা বাটা। তারপরে এই তো সব মশলাগুলো দিয়ে আমার আম্মু খুবই সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে মাংসগুলো। তারপরে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে এলাচের দানা গুঁড়ো। তারপরে এখানে আমার আম্মু দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো। এবারে সম্পূর্ণ মশলাগুলো আমি আরো ভালোভাবে মাখিয়ে দিচ্ছিলাম মাংসের গায়ে। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর এখানে প্রথমে আমার ভাই দিয়ে দিল বাটার। স্টেক বানাতে হলে তো অবশ্যই বাটার ব্যবহার করতেই হবে, যদিও আমাদের এলাকায় বাটারটা খুব একটা পাওয়া যায় না। এই তো বাটারটা খুবই ভালোভাবে গলে গিয়েছে। এবারে দিয়ে দিল মাংসগুলো। মাংসটা কিন্তু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখা হয়েছিল। আসলে স্টেক বানাতে যেহেতু অনেক বেশি কম মশলা লাগে, তো আমাদের তো কম মশলায় আমরা একদমই খেতে পারবো না, যার কারণে একটু বেশি মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। এই তো মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং খুবই আস্তে আস্তে এটা জাল করতে হবে। চুলার আঁচটা একদমই কম রাখতে হবে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই কাঁচা থাকবে। আমরা তো কাঁচা মাংস একদমই খেতে পারবো না, তাই এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হচ্ছিল। এখানে তো আমরা ভাই বোন অনেকগুলো ছিলাম, আমরা সবাই মিলে মজা করে এই স্টেকটা তৈরি করছিলাম। সবাই মিলে যে কোনো খাবার রান্না করতে অনেক বেশি মজা লাগে। তো এই স্টেকটা তো খাওয়ার থেকে বানানোটাই অনেক বেশি মজার ছিল, সবাই মিলে একসাথে। এই তো এখানে স্টেকটা নামিয়ে এখানে খাওয়ার জন্য প্রস্তুত করছিল আমার ভাই। দেখে তো মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। সত্যি বলতে আজকে প্রথমবারের মতো স্টেক খাবো, আর দেখেন কি পরিমাণ মজার এবং জুসি হয়েছে। পরিবারের সবাই মিলে আমরা খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লেবু চিপে লেবুর রস দিয়ে এটা খেতে আরো অসাধারণ লাগছিল। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।